প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভারতের মানচিত্র বদলে দিল ট্রাম্প, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি আর নতুন সমীকরণ। এরপর কি বাংলাদেশ? মার্কিন যুক্তরাষ্ট্র আজকের এই আধুনিক বিশ্বে এসেও এমন এমন কিছু ঘটনা ঘটাচ্ছে যা দেখে পিলে চমকে যাবার জোগাড়। হঠাৎ করে মনে করেন যে মার্কিন সামরিক বাহিনীর একটি দল এলো, এসে বাংলাদেশের সরকার প্রধানকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। অবাক কি হবেন? অবাক হবার কোনো কারণ নেই, কারণ আমরা কিছুদিন আগেই দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের পাশেই ভেনিজুয়েলায় ঢুকে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে চলে গেল। কাজেই অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাষ্ট্রে যদি নগ্ন হস্তক্ষেপ করে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর কোনো কিছু করার থাকে বলে মনে হচ্ছে না। এই যে মাদুরো নিয়ে কোনো খবর নেই, কিংবা এই যে জাতিসংঘ, বিশ্ব সংস্থা জাতিসংঘ ইতিমধ্যে অকার্যকর হয়ে পড়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে ইতিমধ্যে বের হয়ে গেছেন, এবং মূল জাতিসংঘ থেকেও যে কোনো সময় বের হয়ে যাবেন, এগুলো আমরা নানাভাবে আলামত পাচ্ছি। আপনারা জানেন যে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গেছে, এবং গতকাল তারা দুই দেশ যৌথ বিবৃতিও প্রকাশ করেছে, এবং মার্চে এই চুক্তিটি স্বাক্ষর হবে। এবং এই চুক্তিটি স্বাক্ষর হওয়া যৌথ বিবৃতি প্রকাশের সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের একটি মানচিত্র প্রকাশ করেছে, এবং এই মানচিত্র প্রকাশটার ফলে সারা পৃথিবীতে এক প্রকার তোলপাড় শুরু হয়ে গেছে। বিশ্ব রাজনীতিতে এই জন্য এক বিশাল ভূমিকম্প হয়ে গেল যে আমেরিকা একসময় মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরকে বা পিওকে ভারতের থেকে আলাদা করে দেখাতো, সেই আমেরিকা আজ ভুল বদলে ফেলেছে। অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির পরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের যে নতুন মানচিত্র প্রকাশ করেছে, সেখানে শুধু পাক অধিকৃত কাশ্মীরই নয়, চীন যে আকসায় চীন দখল করে বসে আছে তাকেও ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ দুটি অঞ্চল, পাকিস্তানের একটি অঞ্চল পিওকে বা আজাদ কাশ্মীর, এবং আকসায় চীন নামে একটি জায়গা আছে, যে জায়গাটি চীনের দখলে, সেই আকসায় চীনকে ভারতের মানচিত্রের ভেতরে ঢুকিয়েছে, এবং পিওকে বা আজাদ কাশ্মীরকে ভারতের মানচিত্রের ভেতরে ঢুকিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটা নয়া মানচিত্র প্রকাশ করেছে। এই এক পদক্ষেপে ট্রাম্প কি বুঝিয়ে দিলেন যে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য মেনে নিয়েছে ওয়াশিংটন, আর এর পরের লক্ষ্য কি বাংলাদেশ? ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতার পরে আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভের দপ্তর এই মানচিত্র প্রকাশ করেছে। পাকিস্তান ও চীনকে কড়া বার্তা। আগে আমেরিকার মানচিত্রে পিওকে আলাদা করে চিহ্নিত থাকতো, এবার কিন্তু মানচিত্র এক, অর্থাৎ আমেরিকা পরোক্ষভাবে মেনে নিল কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে চীনের যে অংশটি আকসাই চীন ইস্যু, চীন বছরের পর বছর ধরে আকসাই চীনকে নিজেদের বলে দাবি করে, ট্রাম্প প্রশাসন সেই দাবিকেও নস্যাৎ করে দিয়ে ভারতের সার্বভৌমত্বকে পূর্ণ সমর্থন দিল। এটা বেইজিংয়ের জন্য একটা বড় জিও পলিটিক্যাল শট। বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল যা জানিয়েছেন তা ভারতের অর্থনীতির জন্য গেম চেঞ্জার। ভারতীয় পণ্যে আমদানি শুল্ক কমিয়ে দাঁড়াচ্ছে 18%। বস্ত্র, চামড়া ও রাসায়নিক শিল্পের জন্য আমেরিকার বাজার এখন অবারিত দ্বার। বিনিময়ে ভারত আমেরিকার সয়াবিন তেল, পশুখাদ্য ও ফলের উপর শুল্ক কমাচ্ছে। অর্থাৎ ট্রাম্পের আমেরিকা ফার্স্ট আর মোদির মেক ইন ইন্ডিয়া হাত ধরাধরি করে এগোচ্ছে। এখন প্রশ্ন উঠছে যে কাশ্মীর ও আকসাই চীন নিয়ে ট্রাম্প যদি এত বড় পদক্ষেপ নিতে পারেন, তবে বাংলাদেশ নিয়ে আমেরিকার অবস্থান কি হবে?
বর্তমান দক্ষিণ এশিয়ায় ভারতের যে প্রভাব, তাতে ট্রাম্প খুব ভালো করেই জানেন যে ভারতের স্থিতিশীলতা নষ্ট হলে আমেরিকার ব্যবসায়িক স্বার্থ বিঘ্নিত হবে। ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আমেরিকা এখন ভারতকে এই অঞ্চলের নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে দেখছে। বাংলাদেশ ইস্যুতে আমেরিকা কি ভারতের প্রেসক্রিপশন মেনে চলবে? আমরা কদিন আগে আলাপ করেছিলাম, বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে চোখে দেখে ভারত সেই চোখে দেখে না, কিংবা ভারত যে চোখে দেখে মার্কিন যুক্তরাষ্ট্র সে চোখে দেখে না। এখন কি এই দুই চোখ এক হতে যাচ্ছে? সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতায় কি ভারতকেই লিড রোল দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই ম্যাপ ডিপ্লোমেসি প্রমাণ করে যে তিনি মোদির ভারতকে কোনোভাবেই চটাতে চান না। তাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের ক্ষেত্রেও আমেরিকা সম্ভবত ভারতের সেন্টিমেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। সার্বভৌম রাষ্ট্রের সীমানা কারো দয়ার উপর নির্ভর করে না, ভারত বারবার এটাই বলে এসেছে। কিন্তু পরাশক্তি আমেরিকা যখন সেই অবস্থানকে মান্যতা দেয়, তখন তা আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের জয় হিসেবেই দেখা হয়। চীন আর পাকিস্তানের রক্তচাপ যে এই ম্যাপ দেখে বেড়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। আপনারা কি মনে করেন ট্রাম্পের এই নতুন ম্যাপ কি দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য চিরস্থায়ী করবে? আর বাংলাদেশ নিয়ে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখব যে আগামী কিছুদিনের মধ্যে কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।